ইলামবাজার ব্লক কংগ্রেস কমিটির একনিষ্ঠ কর্মী কিতাবউদ্দিন মণ্ডলকে নেতাজি সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। বন্দে মাতারাম। আমরা এতক্ষণ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেবাদল সৌভিক হাজরা মহাশয়ের কাছ থেকে সেবাদল সম্পর্কে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। আমি প্রথমেই বলতে চাই, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যে মানুষটিকে ছাড়া ভাবাই যায়নি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তার মধ্যে অন্যতম। তিনি ভারতবর্ষ সেই সময় 12% সাক্ষরতা নিয়ে ভারতবর্ষের যে পরিবেশ পরিস্থিতি ছিল, সেই সময় নেতাজি ভারতবর্ষে রাজনীতিতে অংশগ্রহণ করে ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন। আমাদের স্বাধীনতা আন্দোলন নরমপন্থী চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে আমাদের সেই আন্দোলন সংগঠিত হয়েছিল। আমরা ইতিহাসের যারা ছাত্র তারা জানি। সেই নেতাজি সুভাষচন্দ্র সেখান থেকে ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন এবং কোহিমায় গিয়ে জার্মানদের সঙ্গে হাত মিলিয়ে তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়েছিলেন। যে মোহন ভাগবত RSS-এর মুখপাত্র মুখ বলা যায়, সেই শ্রী মোহন ভাগবত মহাশয় বললেন যে ভারতবর্ষ নাকি আগে স্বাধীন হয়নি, 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়নি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2024 সালে 22শে জানুয়ারি। অত্যন্ত লজ্জার বিষয়। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং শুধু তাই নয়, আমরা পুষ্পতলিকাও দাহ করেছি। আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তীব্র নিন্দা করেছে। আমরাও ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরাও প্রতিবাদ করেছি। ভারতবর্ষ এখন এমন একটা দিকে দিশাহীনভাবে ছুটছে। অর্থনীতি শুধু নয়, দিন দিন বেকার সংখ্যা বাড়ছে। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো আজকে আমাদের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিকে সাম্প্রদায়িকতা, একদিকে বিচ্ছিন্নতাবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, যেভাবে দিচ্ছে, তাতে করে আমাদের জাতীয় কংগ্রেসের মতো রাজনৈতিক দল ভারতবর্ষের কেন্দ্রে বসানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তার কারণ, ভারতবর্ষের যখনই আমরা দেখেছি, লক্ষ্য করেছি, জাতীয় কংগ্রেস দুর্বল হয়েছে তখনই বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে, যখনই জাতীয় কংগ্রেস দুর্বল হয়েছে তখনই আমরা সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়েছে। আমরা এগুলো লক্ষ্য করছি। আমাদের সবথেকে বড় বিষয় যেটা, যে সংবিধান, ডক্টর B.R. আম্বেদকরের যে সংবিধান আমরা ভারতবর্ষে পেয়েছি, সেই সংবিধানকে পরিবর্তন করার যে ঘৃণ্য প্রচেষ্টা বর্তমান ভারতবর্ষের কেন্দ্রের সরকার চালাচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। তার কারণ, সংবিধান আমাদেরকে মানুষের অধিকার। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে 2011 সালে, তখন আমরা লক্ষ্য করেছিলাম যে ভারতবর্ষকে তিনি একের পর এক ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করেছেন। ভারতবর্ষের গণতন্ত্র, পশ্চিমবাংলার গণতন্ত্র অধিকার, সেই গণতন্ত্র অধিকারকে তিনি সবসময় ভুলণ্ঠিত করেছেন। আমাদের এর বিরুদ্ধে লড়াই, আমাদেরকে আগামী দিনে আরও লড়াই করতে হবে। আমরা আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করে আমরা আগামী দিন পথ চলব। এই অঙ্গীকার হয়ে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ। আজকের মতন আমাদের এই প্রোগ্রাম এখানে